গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউপি কেপিএসআই মেন পরীক্ষা হয়ে আছে, অর্থাৎ এটার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে বা কি হতে পারে সেই ব্যাপারে ইনফরমেশন ঠিক নেই। তবে তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে হচ্ছে এখন থেকে পার্সোনালিটি টেস্টের জন্য ক্লাস আস্তে আস্তে শুরু করতে, বা অনেকেই যারা অ্যাসপিরেন্ট আছে বা ভালো এক্সাম হয়েছে, তো সেই তোমাদের কথা ভেবে এখন থেকে সপ্তাহে একদিন করে কি করানো হবে, ক্লাস করানো হবে। সপ্তাহে একদিন করে ক্লাস করানো হবে। তো সেই ব্যাপারে ডিটেলসটা বলছি যে যারা পরীক্ষা যাদের ভালো হয়েছে বা ইচ্ছুক আছো পার্সোনালিটি টেস্টের কোর্সটা নিতে, তোমরা অবশ্যই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। তবে আরেকটা জিনিস বলি যে মানে কারা প্রিপারেশন করবে বা হচ্ছে কারা কনফার্ম থাকবে, তো যদি কোশ্চেন প্যাটার্ন বলো বা হচ্ছে কোশ্চেনের লেভেলিটি বলো, তাহলে সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে অবশ্যই ডব্লিউপির যে কোশ্চেন স্ট্যান্ডার্ডের মান সেটা অবশ্যই কেপির থেকে কঠিন ছিল। কিন্তু আবার অন্য দিক থেকে দেখতে গেলে কি ডব্লিউপি তে ভ্যাকান্সিটা বেশি আর কেপিএসআই ভ্যাকান্সিটা কম। তো এই দিক দুই দিক বিচার করলে মোটামুটি তুলনামূলক দুটো এক্সামের ক্ষেত্রেই 115-20, ঠিক আছে, 115-20 ইউআর ক্যান্ডিডেট যাদের স্কোর হচ্ছে অবশ্যই প্রিপারেশন করা উচিত। সেই সঙ্গে অন্যান্য ক্যাটাগরি যারা আছো 105-10 বা 115-10-15 এরকম হলে পরেও অবশ্যই প্রিপারেশন করা উচিত। এবার বাকিটা ডিপেন্ড করছে, যদিও ডেসক্রিপটিভে মার্কসের ব্যাপারটা বোঝা যায় না ঠিকঠাক, হয়তো তুমি যেটা ভাবছো বা আমি যেটা ভাবছি যে বাংলায় হয়তো 30-35 পেতে পারো, দেখা গেলে বেশি নাম্বারও হতে পারে। এটা ডিপেন্ড করছে যে কেমন কি মার্কস দেওয়া হচ্ছে সেটার উপরে। তো মোটামুটি একটা অ্যানালিসিস করে এরকম যাদের হচ্ছে তারা নিতে পারো। বাদ বাকি যারা করবে বা করবে না সেটা সম্পূর্ণ নিজের উপরে, যে আমি এই একটা বলে দিলাম, দেখা গেলো এর থেকে কাট অফ বেশি হলো বা কম হলো, সেটা পরে তখন দোষারোপ করে লাভ নেই, সম্পূর্ণ নিজের ব্যাপার। আর এমনিতে পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপারেশন নিলে কোনো কারণে ছিটকে গেলেও সেটা অবশ্যই পরবর্তীকালে সমস্ত এক্সামের কাজে লাগবে। তো যাই হোক, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ক্লাসটা দেখো শুরু হবে যেটা, সেটা হচ্ছে 13ই এপ্রিল, অর্থাৎ আগামীকাল সোমবার 13 এপ্রিল থেকে শুরু হবে রাত্রি 9:30 থেকে। কিভাবে ক্লাস করানো হবে সেটা হচ্ছে এখন সপ্তাহে একদিন করে অনলাইনে ক্লাস হবে গুগল মিটে, একদিন করে সপ্তাহে ক্লাস হবে মোটামুটি 1-1.5 ঘন্টা করে। এখানে কি কি আলোচনা করা হবে, বেসিক প্রশ্ন উত্তর, যেমন কিছু বেসিক প্রশ্ন থাকে যেগুলো হয়তো কেন পুলিশ হতে চাও বা ঘুষ নেওয়ার ব্যাপার বা সোশ্যাল মিডিয়া বর্তমানে কি, এরকম বিভিন্ন টাইপের আর কি থাকে কিছু বেসিক কোশ্চেন। তারপরে কিছু কমন জিকে থাকে, নিজের জেলা সম্পর্কে অনেক সময় প্রশ্ন করা হয়, নিজের যার যে সাবজেক্ট, কেউ ইঞ্জিনিয়ারিং করেছো বা কেউ অনার্স করেছো, ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, যার যার যে সাবজেক্ট আছে, বা নর্মালি পাস কোর্স হতে পারে। তো এই সমস্ত সাবজেক্টের উপরেও বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করা হয়। এদের এইগুলোর উপর সাজেশন বা কি প্রশ্ন হতে পারে, সিচুয়েশনাল কোশ্চেন, হ্যাঁ এটা প্রায় কমনই বলতে পারো যে এই সাইড পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে প্রায় সিচুয়েশনাল কোশ্চেন প্রায় সবাইকে ধরা হয়। তো এই সমস্ত বিষয়গুলো ডিসকাস হবে। এবং প্রত্যেকের পৃথক পৃথক ইন্ডিভিজুয়াল অনলাইন ভিডিও কলে মক ইন্টারভিউ, মানে যারা অনেক ক্যান্ডিডেট থাকো, যারা দূর দূরান্তে থাকো, যারা হয়তো অফলাইনে আসতে পারো না, শুধুমাত্র যদি অনলাইনে করো, অনলাইনেও ভিডিও কলের মাধ্যমে সব ব্যবস্থা থাকে, সেখানেও পড়ে নিতে পারবে। আর রেজাল্ট পাবলিশের পরে, রেজাল্ট আউটের পর অফলাইন যেটা ইন্টারভিউ হবে সেটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে বেলঘড়িয়া এবং আর একটা হচ্ছে বহরমপুর। এই দুটো জায়গায় অফলাইন সেন্টার, অফলাইনে হবে, সেটা রেজাল্ট পাবলিশ হয়ে গেল। ফিজের ব্যাপার, অনলাইন শুধু করলে হচ্ছে 600 টাকা, অফলাইন অনলাইন করলে 1200 টাকা, সেটা পরের কথা। তবে যারা অফলাইনেও করবে এখন শুধু অনলাইন ফিজ দিয়ে করা যাবে। এবার এই জায়গাতে অনেকের বুঝতে অসুবিধা, অনেকে বলে দাদা আমি শুধু অফলাইনেই করবো। তাদের উদ্দেশ্যে বলি যে অফলাইন করলে পরে, কারণ অফলাইন তো এখন হচ্ছে না, এখন আগে অনলাইনে হচ্ছে। আগে অনলাইনে সমস্ত কোশ্চেন গুলো অ্যানালিসিস, কিভাবে কি প্রশ্ন হতে পারে, কেমন কি, সেগুলো আগে তৈরি হয়ে যায়। এবার যারা পরবর্তীতে যারা অফলাইন করবে, অফলাইন করলেও সে অনলাইনে নিতেই হবে। তো এই জায়গাটা ভালো করে সেই জন্য বুঝে যাও। তো যারা যারা করতে চাইছে এখন থেকে তাহলে হয়ে যাবে, মানে অফলাইনেও যারা আসবে তারা এখন থেকে অনলাইনে শুরুটা করে দিতে হবে, মানে করে দিতে পারে। তো অ্যাডমিশনের প্রসেস যেটা আছে, এই নাম্বারে 7797427474, এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট, ইমেল, মেন্স এক্সামের হচ্ছে অ্যাডমিট কার্ড, এই সমস্ত দিতে হবে। আর ভর্তির শেষ তারিখ যেটা, সেটা হচ্ছে 13 এপ্রিল বিকেল 5টা। ভর্তির শেষ তারিখ 13 এপ্রিল বিকেল, অর্থাৎ আগামীকাল বিকেল 5টা হচ্ছে লাস্ট অ্যাডমিশন। দেখো এই যে মাঝখান থেকে ঢোকা যাবে না, অর্থাৎ এটাই হচ্ছে লাস্ট ডেট, কারণ ক্লাস শুরু হয়ে গেলে পরে এরপরে যখন আবার রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্টের পরে তখন আবার অ্যাডমিশন নেওয়া হবে। দেখো রেজাল্টের তার একটা আনুমানিক যে ব্যাপারটা সেটা একটু বলি যে রেজাল্ট দেখো যে প্রথমত হচ্ছে যে কেপিএসআই যতটুকু শোনা গেছে যে খাতা দেখা কমপ্লিট হয়েছিল, তো ইলেকশনের কারণের জন্য আটকে আছে, মানে হয়নি। তাহলে ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে ওই রেজাল্টটা আসছে।
আর WBPS এর ক্ষেত্রেও যদিও হিউজ পরিমাণ প্রচুর মানে এক্সাম দিয়েছে, সেটা হয়তো দেরি হতেও পারে, কিন্তু আবার একটা ব্যাপার যে একটা নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে যে তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখার জন্য। তো হতেও পারে দেখা যাচ্ছে যে WBPS এর ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি প্রসেসিং শুরু হচ্ছে, এই ব্যাপারটাও হতে পারে। সেই কারণের জন্য মানে এখন থেকে প্রস্তুতি নেওয়া ভালো। এবার কেন নিতে হবে তার কারণ হচ্ছে এখানে 30 নম্বর যে ইন্টারভিউ এর ক্ষেত্রে যে পার্সোনালিটি টেস্টে যে 30 মার্কস আছে, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। তার কারণ হচ্ছে এই 30 নম্বরের মধ্যে কেউ 12-13 পায়, এমন আছে যে লোয়েস্ট 12-13 পায়, হাইয়েস্ট 27-28 পায়। ঠিক আছে, 28 কেন 28 দশমিক সামথিং এর আগে পেয়েছিল, প্রায় 29-এর কাছাকাছি। আমি এটাও বাদ দিলাম, কেউ ধরো কোনো একটা ক্যান্ডিডেট হয়তো 16-17 পাচ্ছে, কোনো একটা ক্যান্ডিডেট 24-25 পাচ্ছে। এই যে 7-8 নম্বরের গ্যাপ মেকআপ করা, এটাও কিন্তু খুব সেই কারণের জন্য ইম্পর্ট্যান্ট। তাই পার্সোনালিটি টেস্টকে ডেভেলপ করতে গেলে সেটা ওই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে শুধুমাত্র করা যায় না, সেটার জন্য বেশ কিছুটা সময় লাগে। ঠিক আছে, বেশ কিছুটা সময় লাগে, অনেক অনুশীলনের দরকার আছে, মক ইন্টারভিউ দরকার আছে, বা সেই সাথে হচ্ছে জ্ঞান। মানে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে বলতে পারো যে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তোমার দুটো নলেজ প্লাস হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ জ্ঞান প্লাস বুদ্ধি দুটোরই লাগবে। ঠিক আছে, তোমার জেস্টার পশ্চার অ্যাটিটিউড কেমন, বা নলেজ বা তোমার বিচক্ষণতা, কিভাবে তুমি আনসার মানে কোন দূরদৃষ্টি নিয়ে তুমি দেখছো বা কিভাবে তুমি অ্যাপ্রোচ করছো, সেই সমস্ত বিষয়গুলো এখানে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখা হয়। তো যাই হোক, যারা চাইছো, মানে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে যারা অনেকে রিকোয়েস্ট করেছে যে শুরু করার জন্য, শুধুমাত্র তাদের জন্যই। ঠিক আছে, এরকম নয় অনেকে যারা বলে যে এই এখনো রেজাল্ট আউট হলো না, কবে হবে তার ঠিক নেই, অমুক তমুক, তাদের জন্য নয়। যে যাদের সিরিয়াসলি দরকার বা যারা চাইছে, শুধুমাত্র তোমরাই শুধু কন্ট্যাক্ট করতে পারো 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে।